নিজের নানি খালা বাড়ি যে কত বছর পরে একবার যায় সেটার কিন্তু ঠিক নাই, কিন্তু বরের নানি বাড়ি খালা বাড়ি প্রতি বছর নিয়ম করে 2-3 বার তো যাওয়াই হয়। ঈদের ছুটিতে বাড়ি আসবো আর আমার বরের সাথে তার নানির বাড়ি খালার বাড়ি যাব না, সেটা কখনোই হয় না। তো কালকেই কেবল এসেছি আর তার পরের দিনই চলে যাচ্ছি তার সাথে সুন্দর করে রেডি হয়ে তার নানি বাড়ি খালা বাড়ি সবই প্রায় পাশাপাশি, তো একবারে সবার বাড়ি থেকে ঘুরে আসবো। ঈদ উপলক্ষে আমার হাজব্যান্ড যে বোরকা জুতা কিনে দিয়েছিল সেগুলো পরে আমি কিন্তু সুন্দর করে রেডি হয়ে গেলাম, যেহেতু ঈদের জন্য কিনে দিয়েছে, ঈদে যেখানে যেখানে যাব সেগুলোই পরে যাব। তো নানি বাড়ি যে অনেকটা সময় ছিলাম, অনেক গল্প টল্প করার পর আমি নানিদের কাছ থেকে নারকেল পাড়তেছিলাম অন্য আরেকজনকে দিয়ে, কারণ আমরা আজকে শাশুড়ির হাঁসের মাংস রান্না করব। শাশুড়ির হাঁসের মাংস মানে আমার শাশুড়ি আমাদের জন্য হাঁস মুরগি সব কিছুই বাড়িতে পালে, আর খাওয়ার মতো হলে আমরা সেগুলো জবাই দিয়ে খেয়ে ফেলি। তো তারপরে এসেছিলাম ওর খালার বাসায়, এখানে খালা আমার পছন্দের কিছু সবজি দিচ্ছিল। দুইজনের হাতে অনেকগুলো ব্যাগ হয়ে গেছে। তো তারপরে আমরা আবার একটা ভ্যান নিয়ে চলে যাচ্ছি বাড়ি। ছোট থেকে আমাদের এলাকায় দেখতাম শুধু ধান হতো আর পাট, কিন্তু আমার শ্বশুর বাড়ির এদিকে আমার খুবই ভালো লাগে। এদিকে হচ্ছে বেশিরভাগ হয় ড্রাগন, পেয়ারা, এগুলো এই জমিগুলো দেখতে আমার অনেক ভালো লাগে। আর দেখো কত বড় একটা ভ্যান না কি বলে, এগুলোর কিন্তু আলাদা একটা নাম আছে, আমি ঠিকমতো জানি না। তো সেটা সামনে না বসে আমরা গল্প করব, তার জন্য পিছনে দুজন বসে দেখো অনেক বেশি ভালো লাগতেছিল। আর এত বেশি বাতাস মনে হচ্ছিল আমরা উড়ে যাচ্ছি। আর শহরের এই রাস্তাগুলো কিন্তু অনেক বেশি ভালো লাগে। তো অনেক রিল্যাক্সে দুজন গল্প করতে করতে বাড়ি যাচ্ছিলাম। আর আমরা ইদানিং সবসময় দুজন চেষ্টা করি পিছনে বসে যাতে সুন্দর করে গল্প করা যায়। তো বাসায় এসে আমরা সে নারকেলগুলো কাটতেছিলাম, কারণ এখনই আমরা হাঁসের মাংস রান্না করব, একদম টাটকা শাশুড়ির হাড় ধরে জবাই দিয়ে। এদিকে নারকেলও একদমই টাটকা গাছ থেকে পেরেই এখন হচ্ছে রান্না করা হবে। তো খুবই ভালো লাগে গ্রামের এই টাটকা টাটকা জিনিস খেতে। টাটকা জিনিসের কিন্তু স্বাদই আলাদা। তো এই জন্যই আমরা যেহেতু টাটকা জিনিস পছন্দ করি, আমার শাশুড়ি কিন্তু সব কিছু জমায় রাখছে যে ঈদে আমরা বাড়ি আসবো, যতদিন থাকবো যেন একদম টাটকা টাটকা জিনিস খেতে পারি। আর নারকেলের এই পানিটার জন্য এত ভালো লাগে। আমার দুই ছেলে দেখেন 2টা গ্লাস নিয়ে আসছে, তারা দুইজন ঠেলাঠেলি করে। আর নারকেলটা দেখেন একদমই কচি একটা নারকেল, খুবই ভালো লাগতেছিল। আমি তো বসে বসে শুধু শুধু খাচ্ছিলাম, এটা খেতে আমার অনেক বেশি ভালো লাগে। আর এদিকে দেখো হাঁস, ওই যে মরগ হাঁস, ওইটা ধরে এখন জবাই দেওয়া হবে। 2টা রাজহাঁসও আছে, আরও কিছু হাঁস আছে কিন্তু সেগুলো ছোট, আর সেগুলো মুরগি। তো আমরা খাবো মরগ হাঁস। তো ওই হাঁসটা জবাই দিয়েছিলাম। আর এদিকে হচ্ছে নারকেল দেখো কি সুন্দর করে উঠাইছে, আর আমি তো মন মতো খাচ্ছিলাম। আর এদিকে আমার শাশুড়ি কিন্তু অলরেডি রান্না করে ফেলেছে আর আমার জন্য 1 প্লেট কষা মাংস তুলেছে, কারণ কষা মাংস আমার অনেক বেশি পছন্দ। রান্না করলে আমি বেশিরভাগ সময় কষা মাংসটাই বেশি খাই। ছোটোবেলায় আম্মু এভাবে কষা মাংস দিত, ছোটোবেলায় না বড় হয়েও যখন মা ছিল, বিশেষ করে ঈদের সময় 1 প্লেট নিয়ে বসতাম আর পাল্লা দিয়ে খেতাম, সাথে কোল্ড ড্রিঙ্কস। এখন অবশ্য মিস করি না, কারণ এখনও আমার শাশুড়ি মা আমার মায়ের মতোই দেয়। যাক আলহামদুলিল্লাহ। গরম গরম কষা মাংসের যে কি স্বাদ। যাক অনেক সুন্দর একটা দিন কাটালাম। তোমাদের কাছে কেমন লাগলো কমেন্ট করে জানিও কিন্তু। আজ এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।